ফিজিক্সের প্রবলেম সলভ করতে গেলেই কি আটকে যেতে হয়? কোনো চিন্তা নেই। আজকের এই সেশনে আমরা কিছু ক্লাসিক ফিজিক্স প্রবলেম একদম স্টেপ বাই স্টেপ, মানে যাকে বলে নোটবুক স্টাইলে সলভ করব। কথা দিচ্ছি, প্রত্যেকটা কনসেপ্ট একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আজকের রোডম্যাপটা একবার দেখে নিই। আমরা শুরু করব নিউটনের ল আর ফ্রিকশনাল ফোর্স দিয়ে। এরপর দেখব সেফ ড্রাইভিং আর ব্রেকিংয়ের পেছনের ম্যাথটা কি। তারপর আমরা মোমেন্টাম আর কোলিজনের আইডিয়াটা বুঝব, আর একদম শেষে ইম্পালস আর রাইফেলের রিকয়েলের মতো কিছু ইন্টারেস্টিং টপিক দিয়ে শেষ করব। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম সেকশনে স্বাগতম। এখানে আমরা ফিজিক্সের একটা খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে কথা বলবো, আর সেটা হলো ফোর্স, ম্যাস আর অ্যাক্সেলারেশনের মধ্যেকার সম্পর্ক। ওকে, লেটস ডাইভ ইন। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলে? এটা বলে যে কোনো একটা অবজেক্টের ওপর যে নেট ফোর্স বা মোট বল কাজ করে, সেটা হলো তার ম্যাস বা ভর আর অ্যাক্সেলারেশন বা ত্বরণের গুণফলের সমান। ফর্মুলাটা খুবই সিম্পল, তাই না? এফ নেট ইকুয়ালস টু ma। একটা কথা মনে রাখতে হবে, এই যে এফ নেট, এটাই কিন্তু আসল চালিকা শক্তি, যেটা কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটায়। চলুন আমাদের প্রথম প্রবলেমটা দেখা যাক। এখানে বলা হয়েছে একটা 5 কেজি ভরের স্থির বস্তুর ওপর 20 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, কিন্তু এখানে একটা বাধা আছে। সেটা হলো মেঝের ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল, যার মান 2 নিউটন। আমাদের প্রথম কাজ হলো এই 4 সেকেন্ডে বস্তুটা মোট কতখানি ডিস্টেন্স বা দূরত্ব যাবে সেটা বের করা। যে কোনো ফিজিক্স প্রবলেম সলভ করার ফার্স্ট রুল কি? খাতায় নোটবুকের মতো করে সব ডেটাগুলো লিস্ট করে ফেলা। এতে ভুল হওয়ার চান্স একদম কমে যায়। তো আমাদের কাছে কি আছে? ম্যাস এম হলো 5 কেজি, অ্যাপ্লাইড ফোর্স এফ হলো 20 নিউটন, ফ্রিকশনাল ফোর্স এফ ফ্রিক হলো 2 নিউটন, আর টাইম টি হলো 4 সেকেন্ড। এইবার চলুন স্টেপ বাই স্টেপ সলভ করা যাক। স্টেপ 1, নেট ফোর্স ক্যালকুলেশন। যেহেতু ফ্রিকশন বা ঘর্ষণ বলটা আমাদের অ্যাপ্লাইড ফোর্সের বিপরীতে কাজ করছে, তাই নেট ফোর্স হবে এফ অ্যাপ মাইনাস এফ ফ্রেক, মানে 20 বিয়োগ 2 অর্থাৎ 18 নিউটন। স্টেপ 2, অ্যাক্সেলারেশন ক্যালকুলেশন। আমরা তো জানি a ইজ ইকুয়াল টু এফ নেট বাই এম। তাহলে 18 নিউটনকে 5 কেজি দিয়ে ভাগ করলে অ্যাক্সেলারেশন পাচ্ছি 3.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ফাইনালি স্টেপ 3, ডিস্টেন্স ক্যালকুলেশন। বস্তুটা যেহেতু স্থির অবস্থা থেকে চলা শুরু করেছে, তাই তার ইনিশিয়াল ভেলোসিটি u হলো 0। s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। এই ফর্মুলাতে ভ্যালুগুলো বসালে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। তো ক্যালকুলেশন করে আমরা পেলাম প্রথম 4 সেকেন্ডে বস্তুটা 28.8 মিটার দূরত্ব যাবে। সো দ্য ক্রুশাল পয়েন্ট হিয়ার ইজ, ক্যালকুলেশন করার সময় সবসময় নেট ফোর্স ব্যবহার করতে হবে, শুধু অ্যাপ্লাইড ফোর্স দিয়ে করলে কিন্তু হবে না। আচ্ছা, এই প্রবলেমের সেকেন্ড পার্টে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। ভাবুন তো, যদি 4 সেকেন্ড পর অ্যাপ্লাইড ফোর্সটা সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তুটা থামার আগে আরও কত দূর যাবে? চলুন এটাও বের করে ফেলি। এবার আমাদের অ্যাপ্রোচটা একটু অন্যরকম হবে। স্টেপ 1, নতুন ইনিশিয়াল ভেলোসিটি বের করা। 4 সেকেন্ড পর বস্তুটার ভেলোসিটি কত হয়েছিল আগে সেটা বের করতে হবে। v ইজ ইকুয়াল টু u প্লাস at ফর্মুলা ব্যবহার করে আমরা পাচ্ছি এর ভেলোসিটি হয়েছিল 14.4 মিটার পার সেকেন্ড। ফোর্সটা সরিয়ে নেওয়ার পর এটাই কিন্তু হবে তার নতুন ইনিশিয়াল ভেলোসিটি। স্টেপ 2, ডিসেলারেশন বা মন্দন ক্যালকুলেশন। এখন তো শুধু ফ্রিকশনাল ফোর্স গতির বিপরীতে কাজ করছে, তাই এটা একটা ডিসেলারেশন। a ইজ ইকুয়াল টু মাইনাস এফ ফ্রিক বাই এম, মানে -2/5 ইজ ইকুয়াল টু -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্টেপ 3, এবার স্টপিং ডিস্টেন্স বের করার জন্য আমরা v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as ফর্মুলাটা ব্যবহার করব, যেখানে ফাইনাল ভেলোসিটি v হবে 0। চলুন এবার এই ফর্মুলাগুলোর একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন দেখি। টপিকটা হলো সেফ ড্রাইভিং আর ব্রেকিং ডিস্টেন্স। এই প্রবলেমটা কিন্তু খুবই বাস্তবসম্মত। 72 কিমি পার ঘন্টা বেগে চলা একটা 2000 কেজি ভরের বাসের ড্রাইভার 50 মিটার দূরে একটা বাচ্চাকে দেখে ব্রেক কষলেন, আর বাচ্চাটার ঠিক 2 মিটার সামনে এসে থামল। আমাদের বের করতে হবে বাসটার ডিসেলারেশন বা মন্দন কত ছিল। চলুন ডেটাগুলো আগে গুছিয়ে নিই। ইনিশিয়াল ভেলোসিটি u হল 72 কিমি পার ঘন্টা। এখানে একটা খুব জরুরি এক্সাম টিপ, সবসময় কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। 72 কিমি পার ঘন্টা মানে হল
20 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি v হল 0, কারণ বাসটা থেমে গেছে। স্টপিং ডিস্টেন্স s কত? 50-2 মানে 48 মিটার। আর ম্যাস m তো দেওয়াই আছে 2000 কেজি। দেখুন, আমাদের কাছে u, v আর s এর মান আছে, আর বের করতে হবে a। এর জন্য সবচেয়ে পারফেক্ট ফর্মুলা হল v² = u² + 2as। এখান থেকে a কে সাইড চেঞ্জ করে আলাদা করলে ফর্মুলাটা দাঁড়ায় a = v² - u²/2s। এবার শুধু ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা বাসটার ডিস্যালারেশন পেয়ে যাব। আর হ্যাঁ, এর মানটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ এখানে বেগ কমেছে। প্রবলেমটার সেকেন্ড পার্টে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যদি বাসের স্পিড দ্বিগুণ হতো, মানে 40 মিটার পার সেকেন্ড, আর ড্রাইভার একই ব্রেকিং ফোর্স অ্যাপ্লাই করতেন, তাহলে কি বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হতো? মনে রাখতে হবে, একই ব্রেকিং ফোর্স মানে কিন্তু ডিসেলারেশনও একই থাকবে। চলুন এই দুটো সিনারিও একবার তুলনা করে দেখি। ক্যালকুলেশন করে আমরা একটা শকিং রেজাল্ট পাচ্ছি। স্পিড ডাবল হলে স্টপিং ডিস্টেন্স 4 গুণ হয়ে যায়, কারণ স্টপিং ডিস্টেন্স ভেলোসিটি স্কোয়ার বা বর্গের সমানুপাতিক। নতুন স্টপিং ডিস্টেন্স হবে 192 মিটার, যেটা 50 মিটার থেকে অনেক অনেক বেশি। তার মানে বাচ্চাটিকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে ওভার স্পিডিং কেন এত ডেঞ্জারাস। এবার আমরা একটা নতুন টপিকে মুভ করব, আর সেটা হলো মোমেন্টাম বা ভরবেগ এবং কোলিশন বা সংঘর্ষ। চলুন দেখি, দুটো বস্তু যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখন ঠিক কি ঘটে। কলিশনের একদম মূল ভিত্তি হল মোমেন্টাম কনজারভেশন ল বা ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্রটা বলে যে একটা ক্লোজড সিস্টেমে সংঘর্ষের আগের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ সবসময় সমান থাকবে। এর ফর্মুলাটা হল m1u1 + m2u2 = m1v1 + m2v2, যেখানে m হল ম্যাস, u হল ইনিশিয়াল ভেলোসিটি আর v হল ফাইনাল ভেলোসিটি। এই প্রবলেমটা দেখা যাক। একটা 1000 কেজি ভরের ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, আর তখন উল্টো দিক থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে আসা একটা 600 কেজি ভরের গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা খেল। ধাক্কার পর গাড়ি দুটো একসাথে আটকে গেল। প্রশ্ন হলো, তাদের এই মিলিত বেগটা কত? এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সাম টেপ হল ডিরেকশন বা দিক ঠিক করা। আমরা যদি পূর্ব দিককে পজিটিভ প্লাস ধরি, তাহলে ট্র্যাকের ভেলোসিটি হবে +20 mph। যেহেতু গাড়িটা উল্টো দিক, মানে পশ্চিম দিক থেকে আসছিল, তাই তার ভেলোসিটি হবে নেগেটিভ, মানে -15 mph। এই প্লাস মাইনাসের চিহ্নটা ঠিকঠাক ব্যবহার না করলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। চলুন সলভ করে ফেলি। স্টেপ 1, ভ্যালুগুলো বসাই। m1 = 1000, u1 + 20, m2 = 600, u2 -15। স্টেপ 2, ফর্মুলা অ্যাপ্লাই। যেহেতু গাড়ি দুটো একসাথে আটকে গেছে, এটা একটা ইনএলাস্টিক কলিশন, তাই তাদের মিলিত বেগকে যদি v ধরি, তাহলে ফর্মুলা হবে m1u1 + m2u2 = m1 + m2v। স্টেপ 3, সলভ। এই ইকুয়েশন থেকে v এর মান বের করলে আমরা মিলিত বেগটা পেয়ে যাব। পরের প্রবলেমে যাওয়ার আগে চলুন ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশনের মধ্যে মূল পার্থক্যটা জেনে নিই। ইলাস্টিক কলিশনে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি দুটোই কনজার্ভড বা সংরক্ষিত থাকে, যেমন ধরুন বিলিয়ার্ড বলের ধাক্কা। কিন্তু ইনইলাস্টিক কলিশনে মোমেন্টাম কনজার্ভড থাকলেও কাইনেটিক এনার্জির কিছুটা অংশ সাউন্ড, হিট বা অন্য কোনোভাবে নষ্ট হয়ে যায়, যেমনটা আমাদের এই ট্রাক গাড়ি সংঘর্ষে হয়েছে। এবার একটা নতুন ধরনের সমস্যা। 2 কেজি ভরের এ বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্থির 3 কেজি ভরের বি বস্তুকে ধাক্কা দিল। ধাক্কার পর এ বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকল। আমাদের দুটো জিনিস বের করতে হবে। 1, ধাক্কার পর বি বস্তুর ভেলোসিটি কত, আর 2, এই কলিশনটা কি ইলাস্টিক ছিল? এর জন্য আমাদের প্রথমে মোমেন্টাম কনজারভেশন ল ব্যবহার করতে হবে, আর তারপর কাইনেটিক এনার্জি চেক করতে হবে। চলুন আমাদের শেষ সেকশনে যাই। এখন আমরা মোমেন্টামের খুব দ্রুত পরিবর্তন নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় ইম্পালস। এর দারুণ কিছু উদাহরণ হলো ব্যাট দিয়ে বলকে হিট করা, বা বন্দুক থেকে গুলি ছোড়ার পর বন্দুকের যে রিকয়েল বা পশ্চাৎ বেগ হয় সেটা।
এটা একটা ক্লাসিক রিকয়েল প্রবলেম। একটা 4 কেজি ভরের রাইফেল থেকে 10 গ্রাম ভরের একটা বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। প্রশ্নটা হলো রাইফেলের রিকয়েল ভেলোসিটি বা পশ্চাৎবেগ কত। এটা কিন্তু কনজারভেশন অফ মোমেন্টামের একটা চমৎকার অ্যাপ্লিকেশন। এই প্রবলেমটা সলভ করার লজিকটা কিন্তু বেশ সহজ। স্টেপ 1, ইনিশিয়াল মোমেন্টাম। গুলি ছোড়ার আগে রাইফেল আর বুলেট দুটোই তো স্থির ছিল, তাই পুরো সিস্টেমটার মোট ইনিশিয়াল মোমেন্টাম হলো 0। স্টেপ 2, ফর্মুলা অ্যাপ্লাই। মোমেন্টাম কনজারভেশন ল অনুযায়ী ফাইনাল মোমেন্টামও 0 হতে হবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? 0 = m রাইফেল ইন্টু v রাইফেল প্লাস m বুলেট ইন্টু v বুলেট। স্টেপ 3, সলভ। এখান থেকে v রাইফেলের মান বের করলেই আমরা রিকয়েল ভেলোসিটি পেয়ে যাব, আর এর মানটা কিন্তু নেগেটিভ আসবে, কারণ এটা বুলেটের বেগের ঠিক উল্টো দিকে। আমাদের শেষ প্রবলেমটা হলো ইম্পালস নিয়ে। একটা 150 গ্রাম ভরের ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লাগলো, আর তারপর একই পথে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। বল আর ব্যাটের কন্ট্যাক্ট টাইম ছিল 0.05 সেকেন্ড। আমাদের বের করতে হবে বলের মোমেন্টারি চেঞ্জ কত এবং ব্যাট দিয়ে কত ফোর্স দেওয়া হয়েছিল। লেটস ব্রেক ইট ডাউন। স্টেপ 1, ইনিশিয়াল মোমেন্টাম PI ক্যালকুলেট করা। স্টেপ 2, ফাইনাল মোমেন্টাম PF ক্যালকুলেট করা। এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু বলটা ফিরে গেছে তাই তার ফাইনাল ভেলোসিটি হবে নেগেটিভ, মানে -20 মিটার পার সেকেন্ড। স্টেপ 3, মোমেন্টামের চেঞ্জ ডেল্টা P বের করা। ইম্পালস বা মোমেন্টামের পরিবর্তন হল ডেল্টা P = PF - PI। আর সবশেষে স্টেপ 4, ফোর্স F ক্যালকুলেশন। F = ডেল্টা P/ডেল্টা T। এই ফর্মুলা দিয়েই প্রযুক্ত বলটা বের করা যাবে। আমরা আজকে অনেক কিছু কভার করেছি। এই সামারি টেবিলটা একবার দেখুন। এখানে F = ma থেকে শুরু করে কনজারভেশন অফ মোমেন্টাম পর্যন্ত আমরা কোন কোন মূল ফর্মুলা ব্যবহার করেছি এবং কোন প্রবলেমে কোনটা কাজে লেগেছে তার একটা কুইক ওভারভিউ দেওয়া আছে। রিভিশনের জন্য এটা কিন্তু খুবই কাজের। আমরা তো ফর্মুলাগুলো শিখে নিলাম, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই জ্ঞানটাকে আমাদের চারপাশে জগতে অ্যাপ্লাই করা। পরের বার যখন কোনো খেলা দেখবেন বা রাস্তায় গাড়ি চলতে দেখবেন, তখন কি এর পেছনের ফিজিক্সটা একটু অনুমান করার চেষ্টা করবেন? ভাবুন তো।